হাদিয়া নেওয়াও সুন্নাত, দেওয়াও সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাআলার কাছে গেলেন, আল্লাহ বলতেছেন, আমার প্রিয় হাবিব গো, তুমি আমার কাছে আসছো, কি নিয়ে আসছো, আমাকে কি হাদিয়া দিবা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া রাব্বাল আলামিন, হে আল্লাহ, তুমি তো সব কিছু থেকে অমুহতাজ, অমুখাপেক্ষী, তুমি তো কারো কাছে মুহতাজ নয়, মুখাপেক্ষী নয়, তোমাকে আমি কি হাদিয়া দেব? হে রব্বুল আলামিন, তোমাকে হাদিয়া দেওয়ার মতো কোনো সামর্থ্য তো আমার নাই, বরং আমি আল্লাহ তাআলা, ইয়া রব্বুল আলামিন, আমি তোমার জন্য কি আনবো? তোমাকে কোনো কিছু দেওয়ার সামর্থ্য আমার নাই, বরং তুমি তো হলো সব কিছুকে দেনেওয়ালা, সব কিছুকে তুমি দান করো, সব কিছুকে তুমি দাও। হে রব্বুল আলামিন, তোমার কাছে এমন কোনো কিছুর অভাব নাই যেই জিনিসটা আমি এনে তোমার অভাবটা পূরণ করতে পারি। তোমার কাছে এমন কোনো কিছু নাই যেই জিনিসটা আমি তোমার কাছে আনতে পারি। হে রব্বুল আলামিন, তোমার কাছে দুনিয়ার সব কিছু আছে, দুনিয়ার সব ক্ষমতা তোমার হাতে, তুমি তো আমাদের সবাইকে দান করো, সকলের দাতা তুমি। হে রব্বুল আলামিন, তবে আমি একটা জিনিস তোমার জন্য হাদিয়া নিয়ে আসছি, যে জিনিসটা তোমার কাছে নাই। রাসূল বলতেছেন, আল্লাহ, তোমার কাছে আমি একটা জিনিস নিয়ে আসছি আজকে হাদিয়া স্বরূপ, যেটা তোমার কাছে নাই। তোমার কাছে সব কিছু আছে, কিন্তু আল্লাহ, তোমার কাছে যেই জিনিসটা নাই, আমি সেই জিনিসটা তোমাকে হাদিয়া দেওয়ার জন্য নিয়ে আসছি। ইয়া রব্বুল আলামিন, হে আমার পালনকর্তা, পালনেওয়ালা, হে পরওয়ারদিগারে আলম, আমি তোমার জন্য একটা জিনিস আনছি। আল্লাহ বলেন, এমন কি নাই যেটা তুমি আমার কাছে আমার জন্য নিয়ে আসছো? রাসূল বলেন, হে আমার পরওয়ারদিগারে আলম, তোমার কাছে বিনয় নাই, তোমার কাছে নত হওয়া নাই। সবাই তোমার কাছে নত হয়, তোমার কাছে বিনয়ী হয়, তুমি কারো কাছে নত হও না, কারো কাছে তুমি বিনয়ী হও না। হে রব্বুল আলামিন, আমি তোমার জন্য সেই বিনয়, নম্রতা এবং নত হওয়াটাই নিয়ে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে হাদিয়া নিয়ে গেলেন, মানে বিনয় হওয়া, নত হওয়া। আল্লাহ রাসূল আল্লাহ তাআলার সামনে হাঁটু গেড়ে নত হয়ে বসে পড়লেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা আন-নাজমের 8 নম্বর আয়াতে এটা বলেছেন, সুম্মা দানা ফাতাদাল্লা। আমার হাবিব যখন আমার কাছে আসলো, তখন সে নত হয়ে বসে পড়লো। আল্লাহর রাসূল যে বললেন, আল্লাহ, তোমার কাছে যে জিনিসটা নাই আমি সেটা নিয়ে আসছি, তোমার কাছে নত হওয়া নাই, ওই নত হওয়াটাই আমি তোমার কাছে নিয়ে আসছি। রাসূল হাঁটু গেড়ে, যেরকম ভাবে আমরা একজন বড় মাপের মানুষের সামনে হাঁটু গেড়ে বসে পড়ি, বড় শিক্ষক উস্তাদের সামনে হাঁটু গেড়ে বসে পড়ি, ঠিক আল্লাহর রাসূল তার আল্লাহর সামনে হাঁটু গেড়ে বসে পড়লেন আর বললেন, হে আল্লাহ, আমার সমস্ত বিনয়, সমস্ত নম্রতা, সমস্ত আনুগত্য, সমস্ত কোরবানি, সমস্ত সব কিছু, যা কিছু আমার আছে, আমি সব কিছু তোমার কদমে সঁপে দিলাম। আল্লাহ তাআলা বলেন, হাবিব, তুমি যেহেতু আমাকে এত বড় একটা উপহার দিয়েছো, তোমার সব কিছু আমার জন্য বিসর্জন করলা, তোমার সবকিছু আমার জন্য সঁপে দিলা, আমি আল্লাহ তাআলাও তোমাকে একটা হাদিয়া দিচ্ছি। আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। আল্লাহ তাআলা বলেন, হে আমার হাবিব, আমি তোমাকে সমস্ত শান্তি এবং সমস্ত কল্যাণ দিয়ে দিলাম। আল্লাহ তাআলার সামনে আল্লাহ তাআলার প্রিয় হাবিব ঝুঁকে গেলেন, হাঁটু গেড়ে বসে পড়লেন আর বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। হে আল্লাহ, আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার দান সদকা, আমার উৎসর্গ, আমার ত্যাগ, সব কিছু আল্লাহ তোমার জন্য সঁপে দিলাম, সব কিছু আমি তোমার জন্য নিয়ে আসলাম। আল্লাহ তাআলা বলেন, আমার প্রিয় হাবিব, তুমি যেহেতু আমাকে তোমার সব কিছু দিয়ে দিয়েছো, আমি আল্লাহ তোমাকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে আমার প্রিয় হাবিব, আমার পক্ষ থেকে তোমার জন্য
জন্য সালাম শান্তি বর্ষণ হোক। আমি আল্লাহ তাআলা দুনিয়ার যত শান্তি আছে, দুনিয়ার যত কল্যাণ আছে, দুনিয়ার যত রহমত আর বরকত আছে, সব কিছু আমি তোমাকে দিয়ে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহ তাআলাকে আমার সবকিছু দিলাম, আল্লাহ তাআলা আমাকে সমস্ত শান্তি দিলেন, কল্যাণ দিলেন, বরকত দিলেন। আমি একাই সমস্ত শান্তি কল্যাণ বরকত নেব না, না হতে পারে না। আমার উম্মত আছে, আমার উম্মতকেও আমি সেখানে শামিল রাখতে চাই। এজন্য রাসূল বলেন, আমি আল্লাহকে বললাম, আল্লাহ আমি একা নেব না, আমার সমস্ত উম্মত সহকারে আমি নেব। রাসূল বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। রাসূল বলেন, হে আল্লাহ আমি তোমার শান্তি আমি গ্রহণ করে নিলাম, এবং কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে, নেককার উম্মত আসবে, সে নারী হোক পুরুষ হোক, যারা আমাকে ভালোবাসবে, আল্লাহ তোমাকে ভালোবাসবে, আমি সবার জন্য তোমার সেই শান্তি, তোমার রহমত, তোমার কল্যাণ আর বরকত গ্রহণ করে নিলাম। আল্লাহ তাআলার কাছে গিয়ে আল্লাহর রাসূল আমাদেরকে ভুলে নাই। আজকে যদি আমাকে প্রধানমন্ত্রী ইনভাইট করে নিয়ে যায়, বা প্রধান উপদেষ্টা আমাকে দাওয়াত করে নিয়ে যায়, তাহলে আমি গিয়ে সবাইকে কিন্তু ভুলে যাব। আমার মসজিদ কমিটিকে, আমার মসজিদের সভাপতিকে, আমার মুসল্লিকে, আমার ভাই ব্রাদারকে, আমার ভাতিজাকে, আত্মীয় স্বজনকে, কাউকে আমি চিনব না। আরে প্রধান উপদেষ্টা আমাকে ইনভাইট করেছে এবং সে আমাকে হাদিয়া দিচ্ছে, গিফট দিচ্ছে, আমি কাউকে তখন চিনব না। কেউ আমার সাথে পরিচয় দিলেও আমি না চেনার ভান করব, যেন আমার এখান থেকে তার কোনো ভাগে দিতে না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে চলে গেলেন, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হলো, আল্লাহ তাআলার সামনে বসে আছেন, কিন্তু উম্মতকে ভুলে নাই, গুনাহগার উম্মতকে ভুলে নাই। আল্লাহ দিয়েছেন, হাবিব তোমাকে সব রহমত দিলাম, সব কল্যাণ দিলাম, বরকত দিলাম। রাসূল বলেন, হে আল্লাহ আমি একাই সব গ্রহণ করব না, আমি আমার সমস্ত উম্মতদেরকে নিয়ে আপনার সেই রহমত আর বরকত গ্রহণ করে নিলাম। রাসূল আমাদেরকে ভুলে নাই। আল্লাহ তাআলার কাছে যাওয়ার পরেও, আল্লাহকে পাওয়ার পরেও আমাদেরকে ভুলে নাই। কত ভালোবাসে রাসূল আমাদেরকে, কত ভালোবাসে তার উম্মতদেরকে, কিন্তু আমরা এত নাফরমান উম্মত, আল্লাহ রাসূলকে মুহূর্তের মধ্যে আমরা ভুলে যাই, মুহূর্তের মধ্যে আমরা তাকে মনে করি না। আল্লাহ রাসূলকে আমরা কষ্ট দেই, রাসূলকে আমরা অপমান করি, তার সুন্নতকে আমরা অবহেলা করি। সাবধান, এমনটা করা যাবে না। রাসূল আমাদেরকে ভুলে নাই, আরশে আজিমে আল্লাহর কাছে গিয়ে আমাদেরকে ভুলে নাই, আমাদেরকে ভালোবাসছে, আমাদেরকে স্মরণ করেছে। আল্লাহর হাবিব তার আল্লাহর সাথে, তার আশিকের সাথে, মাশুকের সাথে ভাব বিনিময় করতেছে, আলাপ আলোচনা করতেছে, প্রেমের কথাবার্তা চলতেছে। ফেরেশতারা দূর থেকে এই দৃশ্যগুলো দেখতেছেন। আল্লাহ তার রাসূলকে ভালোবাসে, রাসূল আল্লাহকে ভালোবাসে। কেমন মহব্বত, কেমন ভালোবাসা! দূর থেকে ফেরেশতারা এই বিষয়টা লক্ষ্য করলো। আল্লাহ তার রাসূলকে কত ভালোবাসে, রাসূল তার আল্লাহকে কত ভালোবাসে। ফেরেশতারা আল্লাহ এবং রাসূলের ভাব বিনিময় দেখে, তাদের সেই প্রেমের আলাপ দেখে, আনন্দে খুশিতে ফেরেশতারা সকলেই এক বাক্যে উচ্চ সুরে বলে উঠল, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ফেরেশতারা তখন আনন্দে খুশিতে উচ্চ সুরে এই বাক্য বলে উঠল। সেখান থেকেই চলে আসছে, প্রথমে রাসূল বললেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ তাআলা বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূল আবার বললেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ফেরেশতারা বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সেখান থেকে তাশাহুদটা চলে আসছে। আমরা প্রত্যেক নামাজে বৈঠকের মধ্যে তাশাহুদ পাঠ করি, এটা ওয়াজিব। আর এটাই আসছে সেই মেরাজের কাহিনী থেকে। আল্লাহ, রাসূল এবং ফেরেশতাদের সম্মিলিত ভাবে এই তাশাহুদটা আল্লাহ তাআলা আমাদেরকে হাদিয়া স্বরূপ দিয়েছেন। এই তাশাহুদের মধ্যে আল্লাহ তাআলা তার হাবিবের সাথে প্রেমের আলোচনা, প্রেমের আলাপ, ভাব বিনিময়টাকে এমন ভাবে ঢুকাইয়া দিলেন, কিয়ামত পর্যন্ত যত উম্মতে মুহাম্মদী আসবে, যত মানুষ আসবে, সবাই এই তাশাহুদটা পড়তে হবে, নয়তো নামাজ হবে না। কিয়ামত পর্যন্ত আল্লাহ এবং রাসূলের এই ভাব বিনিময়টাকে স্মরণীয় করে রাখার জন্য আল্লাহ তাআলা এই তাশাহুদটাকে নামাজের মধ্যে ঢুকাইয়া দিয়েছেন। আমি বলতেছিলাম আল্লাহর রাসূল চলে গেলেন আল্লাহর কাছে।
কাছে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, বন্ধু আমার জন্য হাদিয়া কি এনেছো? আল্লাহর রাসূল বললেন, হে আল্লাহ, আমি তোমার জন্য সবকিছু নিয়ে আসছি। আল্লাহ তাআলাও তার রাসূলকে হাদিয়া দিলেন। রাসূল একা নিলেন না, তার সমস্ত উম্মতদেরকে সাথে নিয়ে সেই হাদিয়াটা গ্রহণ করলেন। আর ফেরেশতারা দেখে আনন্দে উচ্ছ্বাসিত হয়ে, উৎফুল্ল হয়ে তারাও একটা বাক্য বলল, সেটাকে আল্লাহ তাআলা সংযোজন করে আত্তাহিয়াতু বানাইয়া আমাদের জন্য দিয়া দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘক্ষণ আল্লাহ তাআলার সাথে ভাব বিনিময় কথাবার্তা বললেন। এরপরে আল্লাহ তাআলা আমাদের রাসূলকে বললেন, হে আমার প্রিয় হাবিব, হে আমার রাসূল, আমি আল্লাহ তাআলা অতীতে যত নবী রাসূল ছিল প্রত্যেকটা নবী রাসূলদের উম্মতদেরকে আমি আল্লাহ তাআলা নামাজ দিয়েছিলাম, নামাজ। আমি এবং তোমার উম্মতদেরকেও নামাজ দিতে যাচ্ছি। আল্লাহ রাসূল বলেন, ঠিক আছে আল্লাহ দাও, আমাকেও তুমি নামাজ দাও, যেন তোমাকে আমি সিজদা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের রাসূলকে 50 ওয়াক্ত নামাজ দিলেন। হে আমার হাবিব, আমি তোমাকে 50 ওয়াক্ত নামাজ দিলাম, তোমার উম্মতদেরকে নিয়ে তুমি 50 ওয়াক্ত নামাজ আদায় করবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অনেক খুশি যে আল্লাহ আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। আমি আল্লাহকে 50 বার, আল্লাহ তাআলাকে আমি রাত দিন মিলিয়ে 50 বার মসজিদে যাব, আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেব। রাসূল বড় আনন্দিত, রাসূল বড় মহা খুশি। আমার উম্মতেরাও আল্লাহ তাআলাকে দিন রাত মিলিয়ে 24 ঘন্টায় 50 ওয়াক্ত নামাজের মাধ্যমে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি মনে 50 ওয়াক্ত নামাজ নিয়ে দুনিয়ার দিকে চলে আসতেছেন। সাক্ষাৎ হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আল্লাহ তাআলা কি হাদিয়া দিয়েছেন? আমাকে আল্লাহ তাআলা হাদিয়া দিয়েছেন 50 ওয়াক্ত নামাজ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথায় হাত দিলেন, হায় হায়, বলেন কি 50 ওয়াক্ত নামাজ তোমার উম্মত পারবে? আরে আমার উম্মত তো অনেক শক্তিশালী ছিল, আমার উম্মত তো অনেক লম্বা হায়াত পেয়েছে, তারাও তো এত লম্বা নামাজ আদায় করতে পারে নাই। তোমার উম্মত তো দুর্বল, তোমার উম্মতের হায়াত তো কম, তারা 50 ওয়াক্ত নামাজ কখনো আদায় করতে পারবে না। তুমি আবার আল্লাহ তাআলার কাছে যাও, গিয়ে আল্লাহকে বলো, হে আল্লাহ, আমার উম্মত তো দুর্বল উম্মত, আমার উম্মত তো অল্প হায়াতের উম্মত, তারা এত নামাজ পড়তে পারবে না, নয়তো কষ্ট হয়ে যাবে। আবার রাসূল চলে গেলেন আল্লাহর কাছে, আল্লাহকে বললেন, আল্লাহ কমায়া দিলেন। আবার আসলেন, সাক্ষাৎ হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। আবার মুসা পাঠাইলেন, যাও আরো কমায়া নিয়ে আসো। রাসূল আবার গেলেন, আল্লাহকে বললেন, আল্লাহ আরো নামাজ কমায়া দিলেন। এভাবে কয়েক দফায় নামাজ কমায়া কমায়া 45 ওয়াক্ত নামাজ কমায়া 5 ওয়াক্ত নামাজ আল্লাহর রাসূল দুনিয়ায় আমাদের জন্য নিয়ে এসেছেন। আর আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলাম, তোমার যে উম্মত, আমার যে বান্দা এবং বান্দি এই 5 ওয়াক্ত নামাজকে যত্ন সহকারে আদায় করবে, গুরুত্ব সহকারে আদায় করবে, আমি রাসূল, আমি আল্লাহকে ভালোবাসবে, তুমি রাসূলকে ভালোবাসবে, তোমার অনুগত্য করবে, অনুসরণ করবে, তোমার সুন্নাত মোতাবেক যারা এই নামাজ 5 ওয়াক্ত নামাজকে আদায় করবে, আমি আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলাম, এই 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য আমি আল্লাহ তাদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দেব। আল্লাহ তাআলা কত মহান, কত দয়ালু, আল্লাহ তাআলা কত অপার অসীম দয়ার সাগর। দেখেন, 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করি তাহলে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমরা পেয়ে যাব। এজন্য কি আমরা রাজি আছি না? ইনশাআল্লাহ দিনে 5 ওয়াক্ত নামাজ, রাত দিন মিলিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজ নিয়ে দুনিয়ায় চলে আসলেন। দুনিয়ায় আসলেন, ভোর হয়ে গেল। অল্প সময়ের মধ্যে কিন্তু এই মেরাজের কাহিনী আমি শেষ জায়গায় চলে আসছি। দীর্ঘ কয়েক সপ্তাহ আলোচনা করেছিলাম এই মেরাজ নিয়ে, আজকে আমি শেষ আলোচনায় চলে আসতেছি, ইনশাআল্লাহ শেষ করে দেব। এই অল্প সময়ের মধ্যে রাসূলের মেরাজের কাহিনী শেষ হয়ে গেল। রাসূল যখন আল্লাহ তাআলার কাছ থেকে নামাজ হাদিয়া নিয়ে চলে আসলেন, দুনিয়ায় আসার পরে মক্কাতুল মুকাররমায় ঢুকবেন। রাস্তায় অনেক বাণিজ্য কাফেলার সাথে সাক্ষাৎ হলো, তাদের সাথে সালাম বিনিময় হলো, কথাবার্তাও হলো। তাদের সাথে জিজ্ঞাসা করলেন, তোমরা কবে নাগাদ মক্কায় ফিরবে? অমুক দিন মক্কায় ফিরবে। দীর্ঘক্ষণ কথাবার্তা হলো। রাস্তায় যাকে পেলেন তাকেই সালাম দিলেন। তারাও রাসূলকে দেখলো, রাসূলও তাদেরকে দেখলেন। মক্কায় চলে আসলেন। মক্কায় আসার পরে খাদিজাকে বললেন, খাদিজা গো, আল্লাহ তো আমাকে রাতের বেলা তার কাছে নিয়ে গিয়েছিলেন, জান্নাত দেখাইছেন, জাহান্নাম
জাহান্নাম দেখাইছেন, বাইতুল মুকাদ্দাসে গিয়ে নামাজ পড়েছি, সমস্ত আম্বিয়ায়ে কেরাম সেখানে উপস্থিত ছিলেন। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে এই মেরাজের কাহিনী বিস্তারিত, এই মেরাজের মাধ্যমে আল্লাহ তাআলা তার হাবিবকে জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে, আনন্দিত হয়ে আয়েশাকে বললেন, আয়েশা, খাদিজাকে বললেন, খাদিজা গো, আমি তো আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করে আসছি। খাদিজা তখন খুশি মনে রাসূলের এই কথাগুলো বিশ্বাস করে নিলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের কাছে আসলেন, আবু বকরকে বললেন, আবু বকর, তুমি আমার কাছের সাহাবী, আমার প্রিয় বন্ধু, ছোটকাল থেকে তোমার সাথে খেলাধুলা করে বড় হয়েছি। হ্যাঁ আবু বকর, তুমি কি জানো আজকে রাতে কি হয়েছিল? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি করে জানবো? আল্লাহর রাসূল এবং আল্লাহই ভালো জানে, বলুন তো কি হয়েছিল? রাসূল বলেন, আমার আবু বকর প্রিয় সাহাবী, আজকে গভীর রাতে আল্লাহ তাআলা আমাকে তার আরশে আজিম পর্যন্ত নিয়ে যায়, সেখানে আল্লাহ আমাকে জান্নাত জাহান্নাম দেখায়, জাহান্নামের শাস্তি দেখায়, জান্নাতের শাস্তি দেখায়, জাহান্নামের শাস্তি দেখায়, আর জান্নাতে আল্লাহ তাআলা কত সুখ শান্তি রেখেছেন সেগুলো আমাকে দেখিয়েছেন, এবং আল্লাহ তাআলা আমাকে আমার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দ চিত্তে এক বাক্যে মেনে নিলেন, হে আমার প্রিয় রাসূল, প্রিয় হাবিব, আপনার কথা আমি নিঃসন্দেহে মেনে নিলাম, বিশ্বাস করে নিলাম, আমার বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। যখন ভোর হয়ে গেল, মক্কায় রাসূল চলে আসলেন। রাসূলের এই কাহিনী, মেরাজের এই কাহিনী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঘটে যাওয়া এই মেরাজের বিষয়টা মক্কার অলিগলি চতুর্দিকে ছড়িয়ে পড়ল। বেঈমান কাফেররা রাসূলের এই মেরাজের কাহিনী শুনে হাসাহাসি শুরু করে দিল, তামাশা শুরু করে দিল, বিদ্রুপ শুরু করে দিল। আরে মুহাম্মদ তো দেখতেছি এখন পাগল হয়ে গেছে, গাঁজাখোর হয়ে গেছে, নেশাগ্রস্ত মানুষের মতো কথা বলে, সে নাকি অল্প সময়ে ভোরের বেলা অল্প সময়ে নাকি বাইতুল মুকাদ্দাস গেছে, সেখান থেকে নাকি সপ্তম আকাশ পর্যন্ত পাড়ি দিয়েছে, জান্নাত জাহান্নাম দেখেছে, তার আল্লাহকে নাকি দেখে আসছে। সম্পূর্ণ একটা মিথ্যা কথা, বানোয়াট কথা। এছাড়া এই কথা কখনোই সত্য হতে পারে না, কারণ এটা কল্পনার বাহিরে, বাস্তবিক এটা কল্পনার বাহিরে, আমাদেরও এটা কল্পনার বাহিরে, কিন্তু আল্লাহ তাআলার জন্য সম্ভব, সবকিছু আল্লাহর জন্য সম্ভব, অসম্ভব কিছু নয়। আল্লাহ তাআলা তার হাবিবকে এই মেরাজের মাধ্যমে, এই যে কাহিনীগুলো হইল, মেরাজের মাধ্যমে তাকে জান্নাত জাহান্নাম দেখাইলেন। এই কথাগুলো সত্য এবং বাস্তব। মক্কার কাফেররা তারা বিশ্বাস করতেছে না, না না, মুহাম্মদ মিথ্যা কথা বলে, মুহাম্মদ তো দেখতেছি এখন গাঁজাখুরি কথা বলে, মুহাম্মদ দেখতেছি এখন নেশাগ্রস্ত মানুষের মতো কথা বলে, মুহাম্মদের কথা বিশ্বাস করা যাবে না। সমস্ত বেঈমান কাফেররা হাসাহাসি শুরু করলো। এমনকি রাসূলের কাছে আয়েশা বলল, তুমি যে বলো তুমি বাইতুল মুকাদ্দাস গেছো এই অল্প সময়ের মধ্যে, জানো তুমি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস কত দূরে, কত সময়ের প্রয়োজন? কয়েক দিন লাগে, কয়েক সপ্তাহ চলে যায়, এত লম্বা পথ তুমি বলতেছো মুহূর্তের মধ্যে সফর করেছো। আচ্ছা মানলাম তুমি এটাই করলা, কিন্তু সেখান থেকে তুমি সপ্তম আকাশে গেলা, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করলা, এটা তো কখনোই মানা সম্ভব না, এটা তো কখনোই বিশ্বাস করা যায় না। তুমি মিথ্যা কথা কেন বলো? মানুষের মধ্যে কেন বিভ্রান্ত ছড়াচ্ছ? না না, তুমি এই মিথ্যা কথা পরিহার করো, মানুষদেরকে এমন বিভ্রান্তকর কথাবার্তা বলে মানুষের মনকে নষ্ট করো না। রাসূল বলেন, না না, আমি সত্য বলেছি, আমি সত্য, আমার কথা সত্য, আল্লাহ সত্য, আল্লাহর বাণী সত্য। আল্লাহ তাআলা আমাকে মেরাজের মাধ্যমে তার কাছে নিয়ে গেছেন এবং জান্নাত জাহান্নাম দেখিয়েছেন, এটা সত্য কথা। কাফেররা তখন বলল, আচ্ছা তাহলে তুমি বলো, তুমি যে বলেছো এটা সত্য, আমাদের মক্কার একটা বাণিজ্যিক কাফেলা সিরিয়ায় গেছে, সেই কাফেলার সাথে সাক্ষাৎ হয়েছে? কয় হ্যাঁ হয়েছে। সেটা কবে আসবে মদিনায়? সেটা কবে আসবে মক্কায়? রাসূল বলেন, সেটা 2 দিন 3 দিন পরে আসবে। এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিস্তারিত বর্ণনা করে দিলেন, তারা বলল, হ্যাঁ রে, মুহাম্মদ তো সত্য বলেছে, কিন্তু মুহাম্মদের এই সত্যটাকে মানা যাবে না। এবার তারা বলতেছে, আচ্ছা ঠিক আছে, তোমার কথা বুঝলাম, তুমি বাইতুল মুকাদ্দাস গিয়ে নামাজ পড়েছো, আচ্ছা বলো তো বাইতুল মুকাদ্দাসের ফ্যান কয়টা, জানালা কয়টা, দরজা কয়টা? আচ্ছা আপনারাই বলেন, যদি মসজিদে আপনারা যখন নামাজ পড়তে আসেন তখন ফ্যান কয়টা গুনতে আসেন না, লাইট কয়টা গুনতে আসেন না, দরজা কয়টা গুনতে আসেন না?
কোন মানুষ এটা গন্তে আসে না, নামাজ পড়তে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়লেন। রাসূল কিন্তু ফ্যান গন্তে যায় নাই, দরজা জানালা গন্তে যায় নাই। কিন্তু কাফেররা বলতেছে, বলেন, যেহেতু নামাজ পড়ে আসছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনশনে পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন, আমি এবার বলবো কি করে, কাফেরদের প্রশ্নের উত্তর কি করে দেব। আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, আমার ফেরেশতা জিবরাইল, তুমি যাও বাইতুল মুকাদ্দাসটাকে আমার হাবিবের চোখের সামনে তুলে ধরে দাও। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাস মসজিদটাকে আমার রাসূলের চোখের সামনে তুলে ধরলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে দেখে গনে গনে কাফেরদেরকে বলে দিলেন, দরজা এই কয়টা, জানালা এই কয়টা, ফ্যান এই কয়টা, সিঁড়ি থাক এই কয়টা। কাফেররা আবার চিন্তা করতেছে, হায় হায়, সবকিছু তো সত্য হয়ে গেল, সবকিছু তো সত্য হয়ে গেল, মুহাম্মদের কথাই তো সত্য, কিন্তু এটা মানা যাবে না। যাদের হৃদয়ে আল্লাহ তাআলা হেদায়েত রাখে নাই, তাকে আপনি যতই বুঝানোর চেষ্টা করেন না কেন, সে কখনোই বুঝতে চাইবে না। বেঈমান কাফেররা জানতো মুহাম্মদ সত্য নবী, জানতো মুহাম্মদ যা বলে সব সত্য কথা বলে, তার আল্লাহ সত্য, তার কোরআন সত্য, তার বাণী সত্য, তার সাহাবায়ে কেরাম সত্য, তার দাওয়াত সত্য, কিন্তু তবুও বেঈমান কাফেররা আল্লাহর রাসূলের কথাকে বিশ্বাস করতো না, কারণ তাদেরকে আল্লাহ হেদায়েত, তাদের কপালে আল্লাহ হেদায়েত রাখে নাই, তাদের হৃদয়ে আল্লাহ তাআলা হেদায়েত দেয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু বিস্তারিতভাবে সুন্দরভাবে বর্ণনা করে দিলেন। এবার কাফেররা টেনশনে পড়ে গেল, মুহাম্মদ তো সত্যই বলেছে, কিন্তু তাকে মানা যাবে না। তখন তারা রাসূলকে বলতে শুরু করলো, আরে এটা জাদুকর, এটা জাদু জানে, এটা জাদুর মাধ্যমে এই সব কিছু করছে, জাদুর মাধ্যমে মানুষদেরকে এই কিছু বলতেছে। না না, মুহাম্মদকে বিশ্বাস করা যাবে না, মুহাম্মদকে মানা যাবে না। বলতেছিলাম আল্লাহ তাআলা মেরাজের মাধ্যমে আমাদের রাসূলকে যা দেখিয়েছেন সব সত্য, জাহান্নামের আযাব দেখিয়েছেন, জান্নাতের নাজ নিয়ামত দেখিয়েছেন, সবকিছু সত্য। অতএব আসুন আমরা এই মেরাজের কাহিনী থেকে শিক্ষা গ্রহণ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে উপদেশগুলো নিয়ে আসছেন, সেই উপদেশগুলো মেনে চলি। অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে এই উপদেশগুলো মেনে চলার কারণে আমাদের জন্য অনন্ত 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 যে জান্নাত রেখেছেন, যে নিয়ামতে ভরপুর জান্নাত, সেই জান্নাতের মেহমান বানায়া দেবে।